রাজশাহীতে 18 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন বেগবান হয়। এক দফা দাবি ঘোষণার পর তা পুরো নগরীতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সেদিন দুপুরে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শেষবারের মতো ছোবল মারে রাজশাহীর আন্দোলনকারীদের ওপর। তারা শিক্ষার্থী অপূর্বকে মেরে চোয়াল 2 ভাগ করে দেয়। আরেক শিক্ষার্থী সালমানের মেরুদণ্ডে গুলি করে তারা। সেই গুলি আজও বয়ে বেড়াচ্ছেন সালমান। আবরার শাহরির রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 আগস্ট 2024 দুপুর 1:30টা, রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা। শিক্ষার্থী কৌশিক ইসলাম অপূর্বের পায়ে গুলি করে আওয়ামী লীগ কর্মীরা। অপরাধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দেয়া। প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি, কিন্তু 5 জনের একটি দল তাকে মারধর করে নির্মমভাবে। ওর হাতে যেটা ছিল আসলে কি অস্ত্র ছিল আমি বুঝতে পারিনি। ভাগ্যক্রমে সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফেরেন অপূর্ব। সেদিনের হামলায় পায়ে লাগা গুলি সফলভাবে বের করা হয়, কিন্তু ভেঙে আলাদা হয়ে যায় মুখের চোয়াল। 2 বার অপারেশন করেও স্বাভাবিক হয়নি মুখমণ্ডল। গুলিটা লাগার পরে আসলে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু আমার আসলে পায়ের আঙ্গুল নড়াতে খুবই সমস্যা হয়। আমার পায়ের আসলে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো কিনা আমার ঠিক সেটা বলতে পারবো না, ডাক্তার সেটা উল্লেখ করে দেয়নি, কিন্তু আমি আমার পায়ের কোনো রকমের আঙ্গুল নড়াতে পারি না এখনও। এবং আমার মুখের যেহেতু হাড্ডি ভেঙে গেছিলো, এটার অপারেশন হয়েছে ঠিকই, কিন্তু এই অপারেশনটা আসলে 100% সাকসেসফুল হয়নি। এই কারণে আমাকে দাঁতে এখন পর্যন্ত তার বেঁধে নিয়ে ঘুরতে হচ্ছে। আন্দোলনে আহতদের তালিকায় আছে অপূর্বের নাম, তাই সরকার থেকে পাচ্ছেন সুযোগ সুবিধা। কিন্তু এমন সুবিধা পাওয়ার আশায় কি আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি? অনেকে ভাবে যে আমরা জুলাই গেছিলাম আমাদের স্বার্থ হাসিলের জন্য। আমাদের আসলে কোনো স্বার্থ ছিল না। এখন সরকার আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে যাচ্ছে, বাড়িঘর দিতে চাচ্ছে, কিন্তু আমরা কি আসলে তা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের দেশটা যেন আমরা যেরকম চাই, আমাদের স্বপ্নের একটা দেশ আমরা যেন গড়তে পারি। সেটা কি আসলে হচ্ছে না। আমরা আসলে এই জায়গা থেকে ব্যর্থতার দিকে আগাচ্ছি ধীরে ধীরে। রাজশাহীতে জুলাইয়ের উত্তাল দিনে বুলেট বিদ্ধ হয় শিক্ষার্থী সালমানের মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে। চিকিৎসায় জীবনের ঝুঁকি থাকায় সেই বুলেট আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। 7টা যে লাড়ি ছিঁড়ে গেছিলো সেগুলো মোটামুটি রিপেয়ার হয়েছে, কিন্তু সবচেয়ে বড় জটিল বিষয় হলো আমার L5 এবং L4 এর মাঝামাঝি পর্যায়ে আমার একটা 7.mm এর গুলি আছে বা বুলেট আছে যেটাকে বলে। তো এই বুলেটটা বের করা সম্ভব হয় নাই। এই বুলেটটা বের করতে গেলে যদি কোনো মতো আমার স্পাইনাল কর্ডে আঘাত পাই তাহলে হয়তো আমি মাজার নিচ থেকে পুরো পঙ্গু হয়ে যাব। পিজি হাসপাতালে ভর্তি করার পরে ওনারা বোর্ড বসিয়ে বলে যে সালমান, তোমার এটা যদি ঠিক করতে হয় তাহলে ওখানে নতুন একটা হাড্ডি লাগাতে হবে, যেটা আমাদের নাম্বার 5, যেটা শুধু নতুনভাবে লাগাতে হবে। এটা অনেক রিস্কি একটা বিষয়, দেখা যাচ্ছে তোমার জীবন পর্যন্ত যেতে পারে। তো আমি বললাম, স্যার তাহলে কী করা উচিত? বলছি তুমি আমাদের যেটা সম্ভব সেটা আমি চেষ্টা করব, কিন্তু তুমি দেশের বাইরে করো। ওনারা দেশের বাইরে রেফার করছে আমাকে। রাজশাহীতে জুলাই আন্দোলনে আহতদের তালিকায় সবশেষ গেজেটভুক্ত হয়েছেন 74 জন। গেজেট অনুযায়ী পুরো বিভাগের 8 জেলায় মোট আহতের সংখ্যা 1093 জন। আবরার শাহরির, চ্যানেল 24, রাজশাহী।